রাত 12টার সময় আমরা দোকান বন্ধ করে আমি আর আমার চাচা আইসি ঘরে লক করার পরে দেখি দরজা হচ্ছে না। পরে দরজা ধাক্কি খোলার পরে আমার চাচা দেখে ওই অবস্থা, আর আমি সেই অবস্থায় সেই সময় ঘরে গেছি চাচাকে রাখি, যে আইসি আমি সহ দেখি যে হচ্ছে আমার কাকি ঝুলতেছে। ঋণের বোঝা বইতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বেদানা খাতুন নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে 19 জুলাই শুক্রবার দিবাগত রাত 12টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মটমুড়া গ্রামের ঈদগাপাড়ায়। ঋণের চাপ সামলাতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার স্বামী আহসান আলী ও প্রতিবেশীরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন। জানা গেছে গাংনী উপজেলার মটমুড়া গ্রামের ঈদগাপাড়ার বাসিন্দা আহসান আলী পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে বেশ কয়েক বছর আগে ধার দেনা করে মালয়েশিয়া যান। সেখানে বছর চারেক থাকার পর তার শরীরে হেপাটাইটিস বি শনাক্ত হয়। এরপর তাকে দেশে পাঠিয়ে দেয়। কিছুদিন অপেক্ষার পর আবারও বিদেশে যাবার জন্য ধার দেনা করে মেহেরপুরের খোকসার আদম ব্যবসায়ী মফিজকে 2,15,000 টাকা তুলে দেন। বিদেশে যাবার সময় আবারও শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে হেপাটাইটিস বি। তখন আর বিদেশে যাওয়া হয়নি। কিন্তু খোকসার আদম ব্যবসায়ী সেই টাকা ফেরত না দিয়ে ঘোরাছে প্রায় বছরখানেক ধরেই। স্বামীকে বিদেশে পাঠাতে স্ত্রী বেদনা খাতুন নিজ নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন, কিন্তু ছিল না ঋণ পরিশোধের বিকল্প কোনো আয়ের পথ। ঋণ থেকে মুক্তি পেতে একটি এনজিও ঋণ পরিশোধ করতে অন্য একটি এনজিওতে ঋণ করেছেন। এভাবেই বাড়তে থাকে ঋণের বোঝা। ঋণের বোঝা বইতে না পেরে 19 জুলাই শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নিহত বেদানা খাতুনের এক স্বজন জানিয়েছেন, শুক্রবার রাতে গ্রামের চায়ের দোকান থেকে আহসান আলী ও তার ভাতিজা একসাথে রাত 12টার দিকে বাড়ি ফিরে আসেন। চাচা আহসান আলী বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ আছে। দরজা ভেঙে দেখতে পান তার স্ত্রী বেদানা খাতুনের মরদেহ ঝুলছে ঘরের আড়ার সাথে। প্রতিবেশীরা এসে রাতেই তার মরদেহ নিয়ে নামিয়ে আনেন। বেদানা খাতুনের মৃত্যু নিয়ে যা বলছে স্বামী আহসান আলী ও স্বজনরা। মেডিকেলে আনফিট হয়ে গেছি, বিদেশ যাওয়ার জন্য জমা দিয়েছি 2,15,000 টাকা। কার কাছে? খোকসা মফিজুলের কাছে। এখন কি বলে মফিজ? বলে ভিসা তৈরিতে কিছু খরচ খরচা হয়ে গেছে, কিছু ঘুরত যাবো তাই বলে। কতদিন দেরি ঘুরতেন? ঘুরতে বলতে তা আপনার প্রায় 1 বছর 3-4 মাস হয়ে গেছে। বলছি ওই যে আপনার একটাই কথা বলছি, সে সবকিছু হ্যান্ডেলিং করতো, ঋণগ্রস্ত হয়ে গেছি, এই টেনশনে সে নিজে। তাছাড়া প্রাথমিকভাবে কোনো সমস্যা নেই। আহসান ঋণ বাকি কইরি প্রথম অবস্থায় মালয়েশিয়ায় গেছিল। কিছুদিন মালয়েশিয়ায় 2-4 বছর থাকার পরে তার শারীরিক ভাবে রোগ ধরার পড়ার কারণে সে হচ্ছে দেশে মেডিকেলে আনফিট হয়ে দেশে আসার পরে সে আবার হচ্ছে বিদেশ যাওয়ার জন্য 2.5 লক্ষ টাকা আবার লোন করে জমা দেয় দালালের কাছে। দালাল সেই টাকা নিয়ে পরে আবার যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরে হয় না, আনফিট হয় আবার নতুন করে। আনফিট হওয়ার কারণে তাকে হচ্ছে সে টাকা ব্যাকও দেয় না এখন দালাল। আর এই লোন বাকির কারণে আস্তে আস্তে বাড়তে বাড়তে পারিবারিক মানসিক টেনশনের কারণে আত্মহত্যা করে।